আজকে উত্তরবঙ্গে আমরা যাচ্ছি। আমার যে দুটি ডিপার্টমেন্ট আছে, উইমেন অ্যান্ড চাইল্ড এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, এটা নিয়ে আমরা যাচ্ছি পুরো টিম। সামনেই কদিনের মধ্যেই বর্ষা, এবং গত বছর আমরা দেখেছিলাম কীভাবে ডেভাস্টেশন হয়েছিল, বিপদ এসেছিল। তো আমরা সেই জন্য যাচ্ছি পুরো বিষয়টা দেখার জন্য। এবং আমরা জায়গায় জায়গায় দেখছি তৃণমূল মেয়র, তৃণমূলের কাউন্সিলর কীভাবে পদত্যাগ করছে, ভাবছে বোধহয় আমাদের বিপদে ফেলবে নতুন সরকার। কিন্তু আমরা সব রকমভাবে আমরা আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত মানে আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা ওয়াটার লগিং হয়, আমরা সেটা চেষ্টা করছি। 72 ঘন্টা সময় দিতে হয়, আমরা 72 ঘন্টা সময় দিয়েছি। এসে ফিরাজ হাকিম তিনি রেজিগনেশন দিয়েছেন, এবং এইভাবে প্রত্যেক জায়গাতেই রেজিগনেশন দিয়ে আমার মনে হয় যে আবার করে বাংলার মানুষকে প্রতারণা শুধু নয়, বিপদে ফেলে এই মানুষগুলো পালিয়ে গেলে টিএমসির লোকেরা, যাদের বাড়িতে এখন ফুটবল, তিরপল, বিভিন্ন ত্রাণের সামগ্রী পাওয়া যাচ্ছে হাজার হাজার সংখ্যায়, ডাস্টবিন, পরিষ্কার করার গাড়ি, গার্বেজ পরিষ্কার করার গাড়ি। আজকে তো গতকাল শুনছিলাম কারোর বাড়িতে আবার টন টন ডিজেল পাওয়া গেছে। সুতরাং কীভাবে বাংলার মানুষকে তৃণমূল বঞ্চনা করেছে, কিন্তু এই বঞ্চনা যেটা নর্থ বেঙ্গলের সাথে হয়েছে, বারবার আমরা দেখেছি নর্থ বেঙ্গলের সাথে একটা বঞ্চনা হয়েছে, সেটা কিন্তু আমরা আর করতে দেব না। সারা বাংলায় যেভাবে উন্নয়নের শুরু হয়েছে, মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের ডাইনামিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আজকে কেউ আলাদা থাকবে না। দার্জিলিং পাহাড়ও আলাদা থাকবে না, নর্থ বেঙ্গল আলাদা থাকবে না, সাউথ বেঙ্গলও আলাদা থাকবে না। সমস্ত বাংলা জুড়ে শুধু উন্নয়ন হবে। আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ এই বিষয়টাকে আগে নেব। ফলো করুন theworld.in।